ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে ছবির মতো সুন্দর একটি শহর, পুরনো আমলের স্থাপনা, মন ভোলানো প্রাকৃতিক পরিবেশ সবসময়ই পর্যটকদের আকর্ষণ করে। এই শহরে নিজের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলো লিখেছেন বিশ্ববিখ্যাত লেখিকা জেন অস্টেন। প্রতি বছর সেপ্টেম্বরে এখানে অনুষ্ঠিত হয় জেন অস্টেন উৎসব। জেন অস্টেনের জন্ম 1775 সালে। এবছর তার 250তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। গত শনিবার শুরু হয় 10 দিন ব্যাপী এই উৎসব। ভক্তরা রাজকীয় সব পোশাক পরে শহরের মাঝখানে প্যারেড করতে বেরিয়ে পড়েন। দেখে মনে হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস বা পারসুয়েশন বইয়ের চরিত্ররা যেন বাস্তবে উঠে এসেছেন। বনেট, এম্পায়ার লাইন পোশাক এবং পালকে সজ্জিত স্টাইলে 17 শতকে ফিরে যান ভক্তরা। প্রায় 2000 ভক্ত এবারের এই উৎসবে অংশ নেয়। তার দুটি উপন্যাস নর্থ্যাঙ্গার অ্যাবে এবং পারসুয়েশন এখানে রচিত। এখানে রিজেন্সি বল বইয়ের ক্লাব আছে। চাইলে আপনি নাচেও অংশ নিতে পারেন। মনে হবে আপনি অস্টিনের দুনিয়াতেই আছেন। বাথে অস্টিনের অনেক স্মৃতি ছড়িয়ে আছে। অস্টিন 1801 সালে বাথে আসেন। তিনি থাকতেন 4 নম্বর সিডনি প্লেসে। তার বাবাকেও এখানেই সমাহিত করা হয়েছে সেন্ট সুইথিনস চার্চে। এই সময়ের মহিলা লেখকদের একজন হিসেবে আমি তার এক বড় সমর্থক। তার প্রতিটি লেখায় উঠে এসেছে সেই সময়কালে সমাজে নারীদের কিভাবে দেখা হতো। এসব বিষয়ে তার মতামত খুবই বুদ্ধিদীপ্ত ছিল। তৎকালীন সমাজে নারীদের অবস্থান, সামাজিক মর্যাদা এবং একজন নারীর নিজেকে উপলব্ধি করাই বারবার অস্টিনের লেখায় উঠে এসেছে। বিদ্রূপের ছলে তিনি লিখেছেন সমাজের কাঠামো নিয়ে। জটিল বর্ণনা নয়, বরং চরিত্রের ব্যক্তিত্বের প্রকাশ ও সংলাপের মাধ্যমে কাহিনীকে এগিয়ে নিয়ে যেতেন তিনি। তাই শত শত বছর পরেও ভক্তদের মনে তার জন্য আছে আলাদা স্থান। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।